নমস্কার বন্ধুরা, আমার সফটেকাই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকের ফটোশপের বিষয় হচ্ছে পিডিএফ প্রেজেন্টেশন। আমরা অনেক ছবিকে একসাথে পিডিএফে একটা ফাইল করে কাউকে হোয়াটসঅ্যাপে অথবা মেল অ্যাড্রেসে পাঠিয়ে তাকে দেখানোর জন্য আমরা কিভাবে অনেক ছবিকে ফটোশপের মধ্য দিয়ে পিডিএফ করব। তো চলুন শুরু করা যাক। বিষয় শুরু করার আগে সকলকে অনুরোধ করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছে যায়। দেখুন, আমরা ফাইলে গিয়ে দেখুন এখানে একটা অপশান আছে অটোমেটেড থেকে অ্যারোর বাইরে দেখুন এখানে পিডিএফ প্রেজেন্টেশন ক্লিক করলাম। আমি দেখাবার সুবিধার জন্য আমি ডেস্কটপে কটা ছবি নিয়ে রেখেছি। দেখুন এখান থেকে ব্রাউজারে ক্লিক করলাম। দেখুন ডেস্কটপে নিউ ফোল্ডারের ভেতরে আমার কিছু ছবি আছে, ওপেন করলাম। সব ছবি একসাথে সিলেক্ট করে ওপেন করে দিলাম। দেখুন এইখানে ছবিগুলো সব চলে এলো। এবার এখানে টাইটেল, ফাইল নেম দেবেন, টাইটেল দেবেন, নোট দিতেও পারেন নাও পারেন, ইনফরমেশান দিতেও পারেন নাও পারেন। লেখার সাইজ, টাইটেলের সাইজটাকে 16 করবেন, 16 হয়ে গেল। এবার আপনি সেভ করুন। লোকেশন চাইবে, আমি এই নিউ ফোল্ডারেই এটাকে সেভ করছি পিডিএফ বলে। পিডিএফ সেভ করলাম। এখানে কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নেই। এখানে হাই কোয়ালিটি প্রিন্ট এটা রাখতে পারেন বা স্মল সাইজ। যদি আপনি স্মল সাইজ করেন স্মল সাইজ করবেন, প্রেস কোয়ালিটি করলে প্রেস কোয়ালিটি করবেন। আমি হাই কোয়ালিটি করেই দেখাচ্ছি। দেখুন সব ছবি একসাথে আপনাকে ফটোশপের ভেতরে শো করে এটা পিডিএফে কনভার্ট হয়ে যাবে। দেখুন আমি এই নিউ ফোল্ডারে করেছিলাম, পিডিএফ বলে নাম দিয়েছিলাম। আমি পিডিএফটাকে ওপেন করছি। দেখুন সব ছবি টাইটেল সমেত, এই যে সঞ্জীব ফটোগ্রাফি 1 টাইটেল সমেত সব ছবি একটা পিডিএফের মধ্যে চলে এসছে। এবার এই পিডিএফটাকে আপনি কাউকে হোয়াটসঅ্যাপেও দিয়ে দিতে পারেন, কাউকে মেলে দিতে পারেন, পিডিএফের লিঙ্ক দিয়ে দিতে পারেন। তাতে এটা আমাদের সুবিধে কি হয়, এতে সুবিধে হয় আমরা যারা অ্যালবাম ডিজাইন করি, কাস্টমারকে ছবি ডিজাইনটা দেখানোর জন্যে আমরা একটা পিডিএফ ফাইল করে তাকে পাঠিয়ে দিতে পারি হোয়াটসঅ্যাপে। সে মোবাইল ফোনেই খুলে দেখে নিতে পারবে। তার জন্যে কি করতে হবে, যদি আমরা সেই ধরনেরই কাজ করতে যাই তাহলে আমাদের এইখান থেকে সেটিংটাকে একটু চেঞ্জ করে নিতে হবে। দেখুন সেটিংটা চেঞ্জ বলতে আমি যেটা দেখাচ্ছি পিডিএফের যে ভার্সানটা, সেই ভার্সানটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। আমরা ছবি ইনপুট করলাম, টাইটেল ফাইল নেম দিয়ে দিলাম, সেভের জায়গায় আমরা আগে যাব না। এখান থেকে 16 ফন্ট করে দিলাম। সেভ জেপিজি যখন পিডিএফ যখন করবেন এখান থেকে এই স্মলেস্ট ফাইল সাইজটা করে দেবেন, তাহলে ছবিটা ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে মোবাইলে দেখতে অনেক সুবিধা হবে। আমরা ডেস্কটপে বড় দেখলেও মোবাইলে এটা খুব ছোট আকারেই দেখাবে এবং যে দেখবে তারও অনেক বেশি সুবিধা হবে। তা আশা করি। দেখুন আনটাইটেল আমি ওপেন করছি। দেখুন ছবি সব চলে এসছে, কিন্তু এটা সাইজটা অনেক ছোট হয়ে গেছে। আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন। এটা 2.03 MB, এইটা হচ্ছে 14.8 MB। এইখানেই তফাৎ। এইভাবে আপনারা যদি পিডিএফ করেন আপনাদের অনেক কুইক পিডিএফ হয়ে যাবে। আপনারা কাস্টমারকে এইভাবে প্রেজেন্টেশন দিতে পারবেন। তা আশা করি আমি ভিডিওটা আপনাদের বোঝাতে পারলাম। অনেক মূল্যবান সময় নষ্ট করে আমার এই চ্যানেল ওয়াচ করার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের কাছে পুনরায় অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।